বল কেরাটোকোনাস কি? কোন মানে অ্যাঙ্গেল থাকবে, তাহলে কনভেক্সিটি বাড়লো না কমলো? বাড়লো। রেডিয়াস অফ কার্ভেচারটা কম। আচ্ছা, কর্নিয়ার মোটামুটি অ্যান্টেরিয়র সারফেসের রেডিয়াসটা কত? ডায়ামিটার বলিনি, রেডিয়াস, কার্ভেচারের রেডিয়াসটা ওই অ্যারাউন্ড 6-7, বাইরেটা একটু বেশি, ভিতরেটা একটু কম। আচ্ছা, এবার কেরাটোকোনাসে তাহলে কি হচ্ছে? শুনতে পাচ্ছি না, জোরে বল। রেডিয়াস অফ কার্ভেচার ডিক্রিজ হয়ে যাচ্ছে, তাহলে এই কর্নিয়াটা একটু কোন শেপের হচ্ছে, তার ফলে কি প্রবলেম হচ্ছে পেশেন্টের? এই সামনে চলে আয়। একটা জায়গা রাখা আছে, বাকিগুলো সব ফাঁকা আছে। বল प्रॉब्लम কি হচ্ছে তাহলে? आंख बंद करने में प्रॉब्लम होता है, কসমেটিক প্রবলেম। আমার চোখের কালো জায়গাটা কি রকম তুই দেখতে পাচ্ছিস না? চশমা খুলে দিলাম, তারপরে দেখতে পাচ্ছিস? একটু যদি বেঁকেও যায়, কসমেটিক প্রবলেম যদি টর্চ নিয়ে খুঁজবি, ওই শহরে যারা চোখ কেমন সেটা কি টর্চ নিয়ে খুঁজতে গেছে? তাহলে কসমেটিক প্রবলেম, ড্রাই আইজ হবে। কেন? কন্টিনিউয়াস এক্সপোজার হচ্ছে। আচ্ছা একটা কথা দেখ, ধরে নে এই সারফেসটা ফ্ল্যাট, এটার উপরে আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিতে যাচ্ছি। তুই মাথায় এটা পরে যাস, তোর মাথায় যদি একটা এরকম ফোড়া হয়, তাহলে কি তুই এটা পরতে পারবি না? আই ব্লিঙ্ক করতে পারবো, যদি না একদম এক্সেসিভ কোনো ইয়ে না থাকে, তাহলে আইলিড ক্লোজ করার কি প্রবলেম আছে? এক্সপোজার হবে না, আইলিড ক্লোজ করতেও খুব একটা অসুবিধা হবে না। আর কি প্রবলেম হতে পারে? ভিশন। কর্নিয়ার মেন কাজ কি? রিফ্র্যাকশন করা। তো কর্নিয়া যদি কার্ভেচারটাই খারাপ হয়ে যায়, অ্যাস্টিগম্যাটিজমে কি হয়? কর্নিয়ার দুটো যে অ্যাক্সিসের তার কার্ভেচারটা খারাপ হয়ে যায়, দুটো ডিফারেন্স থাকে, সেই জন্য অ্যাস্টিগম্যাটিজম হয়। আর এক্ষেত্রে তো কার্ভেচার অনেকটা বেড়ে যাচ্ছে, ইররেগুলার মায়োপিয়া। আর মায়োপিয়াই হবে, ঠিক আছে, ইররেগুলার হবে, মায়োপিয়াই হবে, কিন্তু মায়োপিয়াটা হ্যাঁ ইররেগুলার কেন হচ্ছে? দেখ অ্যাস্টিগম্যাটিজমেও রেগুলার হয় না, আর কেরাটোকোনাস মানে কি একদম এক্সেসিভ থিন হয়ে যাওয়া, সেখানে তো আরো একদম ঠিক থাকে না যে কোন মেরিডিয়ানের অ্যাক্সিস কেমন হবে। এটা হচ্ছে ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম হবে। অ্যাস্টিগম্যাটিজমে নর্মাল যেগুলো, রেগুলার অ্যাস্টিগম্যাটিজমে কি হয়, 90 ডিগ্রি অ্যাপার্টে দুটো অ্যাক্সিসে আলাদা, মানে আলাদা রিফ্র্যাক্টিভ পাওয়ার। আর এক্ষেত্রে প্রত্যেকটা মেরিডিয়ানেই হয়তো আলাদা আলাদা পাওয়ার হতে পারে। তাহলে তুই কি দিয়ে তুই টেস্ট করলে ধরতে পারবি এটা, কোন মেরিডিয়ানের পাওয়ার কতটা? বল। প্যাচিমেট্রি দিয়ে কর্নিয়ার থিকনেস দেখতে পারবি, সেখান থেকে একটা এস্টিমেট করতে পারবি যে কতটা কি পাওয়ার আছে কি না আছে। ট্রিটমেন্ট কি করবি? C3R, ওটা কি ছিল? প্রথমে তুই খেতে গেলি, ক্যান্টিন থেকে বললো চলো রাইস টিউব পরিয়ে দাও, দিয়ে খাওয়াও, ভালো লাগবে? প্রথমে তো একটা ওষুধ দিয়ে দেখবি, তাহলে প্রথমে বলবে ডাক্তার শুধু টাকা চেনে, C3R করতে গিয়ে একটা মেডিকেল কোম্পানির কাছ থেকে পেয়েছে, ইঞ্জেকশন দেবে, লেজার দেবে, দিয়ে অনেক টাকা পয়সা নিয়ে নেবে। আগে ওষুধ দিয়ে কাজ করাবি। কি ওষুধ দিবি? ওষুধ বা কম দামি কি দিবি? প্রথমে চশমা পরাবি, চশমাটা হবে না, তখন কি দিবি? রিজিড কন্ট্যাক্ট লেন্স, যাতে কর্নিয়ার কার্ভেচারটা অনেকটা ঠিক থাকে। রিজিড দিলে কি হবে না, কর্নিয়া কি তাহলে কর্নিয়াটা কি বলে, নিউট্রিশন সাপ্লাই কোথা থেকে পায়, অক্সিজেন কোথা থেকে পায়? অ্যাকোয়াস হিউমার থেকে আর এয়ার থেকে। যখন অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকে, সকালবেলা উঠলে চোখে একটু হেজি দেখিস কেন? বল। অক্সিজেন সাপ্লাই কি প্রবলেম হচ্ছে?
অক্সিজেন সাপ্লাইটা আসছে না, সেখানে অ্যানারোবিক মেটাবলিজম হচ্ছে, ওই জন্য কিছু কিছু ওই ল্যাকটিক অ্যাসিড কি সব কর্নিয়াতে অ্যাকুমুলেট হচ্ছে, ওই জন্য কর্নিয়ায় একটু হালকা ইডিমা হয়, সেই জন্য দেখতে কম পায় সকালবেলা। আচ্ছা, তাহলে যদি এটা তুই কন্ট্যাক্ট লেন্স সামনে বসিয়ে রাখছিস রিজিড, মানে যেক্ষেত্রে এয়ারের অ্যাবজর্পশন হবেই না, একদম এয়ার সাইড থেকেও ঢুকতে পারবে না, তাহলে কি প্রবলেম হবে? কোলাজেন ক্রস লিঙ্কিং, কারণ কর্নিয়ার মেন জিনিস আছে কোলাজেন, কোলাজেন ক্রস লিঙ্কিং করে ওর পাওয়ার মানে কি বলে ইন্টেন্সিটিটাকে মেনটেন করা, যাতে তার কার্ভেচারটা আর না ফার্দার বাড়ে। ঠিক আছে? আচ্ছা, যদি তাতেও না হয় তখন কি করবি বল? কেরাটোপ্লাস্টি করে দিবি। মানে ফুল থিকনেস না পার্শিয়াল থিকনেস? কেন? এমনটা কি হচ্ছে যে দুটো লেয়ারের কর্নিয়া একটার কার্ভেচার বেশি হয়ে যাচ্ছে, একটার কার্ভেচার কম থাকছে? পুরোটাই কার্ভেচার বাড়ছে, তাহলে পুরোটাকেই কাটতে হবে, ফুল থিকনেস মানে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি যেটা, ওটা করাতে হবে। তারপর কি কোশ্চেন আছে আর বল? কর্নিয়ার ডিস্ট্রফি তোর পড়লে কোনো আলাদা আলাদা নামে পড়বে না, পুরো কর্নিয়ার ডিস্ট্রফি পড়বে। ক্যাটাগরি দেয়া ওগুলো তোকে সবগুলো একসঙ্গে লিখে দিতে হবে, আলাদাভাবে পড়বে না। শুধু জাইরেট বলো কি ফুক্স বলো, ফুক্সটা পড়তে পারে। তোর পরীক্ষা কবে? অনেক দেরি আছে, তদিনে জয়িতা হলে ভালো হতো, নাহলে মহেশের কাছে বলবো না। জয়িতা এখনো আসছে না। হ্যাঁ কি প্রিভিয়াস? তো ওইটাই তো ইয়ে, আবার কি? আর তোদের নতুন কি এমসিকিউ প্যাটার্ন হবে? 10টা, বাকি কিছু শর্ট নোট, কয়েকটা লং কোশ্চেন। 10 নম্বরে 3টে? আচ্ছা বল, কর্নিয়াল লেয়ার গুলোর নাম বল, কে বলবি? বলতে পারবি সব? তাহলে তুই রেটিনারটা বল। আচ্ছা ঠিক আছে, বল কনজাংটিভারটা বল। কনজাংটিভা কর্নিয়া একই, বল কি বলছিলি, বল বল বলছিলি তো। ছাতা হাতে নিয়ে কেউ পড়তে বসে জেনে গেছিস? ছাতা হাতে নিয়ে পড়তে বসেছিস, বল বল কর্নিয়ার বল। তুই যখনই বলবি তখন হচ্ছে এতে কোনো ইয়ে নেই যে নাম তোর আগে বলতে হবে, টাইটেল পরে বলতে হবে, কনভেনশন নেই। তাহলে তোকে বলতে হবে যে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র বলছিস না পোস্টেরিয়র টু অ্যান্টেরিয়র বলছিস? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বল। এপিথেলিয়াল, এপিথেলিয়াম। দুয়াটা কোথায় থাকে? স্টোমার নিচে? স্টোমার নিচে না স্টোমার প্রিডেসমেন্ট? প্রিডেসমেন্ট বা দুয়া, আচ্ছা, তার মানে স্টোমার নিচে থাকে। আচ্ছা, তারপর এন্ডোথেলিয়াম। এখানে কোন কোন লেয়ারে রিজেনারেশন হয়? আর কোথায় কোথায় হিলিং হতে পারে? স্ট্রোমাতে হিলিং হলে স্কার হয়ে যায়, এপিথেলিয়াম হিলিং হলে রিএপিথেলিয়ালাইজেশন হয়ে যায়। আর কোথায় হিলিং হয় না? বোমেন্সে পার্শিয়ালি হয়, পার্শিয়ালি হয়, বোমেন্সে পার্শিয়ালি হয়। কোথায় একদমই হয় না? ডেসমেট আর হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামটা একদমই রিজেনারেশন হয় না। তাহলে এন্ডোথেলিয়ামে ধর এটা পুরোটা কর্নিয়া, এই জায়গার এন্ডোথেলিয়ামটা খারাপ হয়ে গেল, তাহলে কি হবে? হ্যাঁ, কর্নিয়ার এডিমা হবে ফার্দার, তারপরে এই জায়গার এন্ডোথেলিয়ামটা চলে যাবে, গিয়ে পাশ থেকে এন্ডোথেলিয়াম গুলো বড় হয়ে যাবে বা মাইগ্রেট হয়ে যাবে। মাইগ্রেট হয়ে গিয়ে এই জায়গাটা কভার করবে পার্শিয়ালি, ফুললি করতে পারে না, পার্শিয়ালি করবে। যেটুকু করতে পারবে ভালো, নইলে এ হয়ে যাবে, স্কারিং ফর্ম হবে।
কর্নিয়ার নিউট্রিশন সাপ্লাই কি ব্লাড থেকে আসে? আসে না? তোরা সুতির জামা পরিস, যখন সিনথেটিকের জামা পরবি বা একসময় বেনারসি পরবি, তখন এই গা কিটকিট করবে। কেন? পাশে যে থাকে তার ইনফ্লুয়েন্স একটা হয়। কর্নিয়ার পাশে কোনো আছে ব্লাড সাপ্লাই? লিম্বাস, তাহলে লিম্বাস থেকে ব্লাড সাপ্লাই আসে, 10% মতো আসে। আর বাকি কোথা থেকে পায়? আর টিয়ার ফিল্মটা বলতে হবে আগে। টিয়ার ফিল্ম এয়ার থেকে ডাইরেক্ট পায় না, টিয়ার ফিল্ম থেকে পায়। আচ্ছা, কর্নিয়ার যে নার্ভ ফাইবার গুলো আছে ওগুলো কি কি সেন্সেশন সেন্স করতে পারে? সেন্সারি মোটর। তাহলে কি বলছে শুনতে পেলাম না। আমি বলছি কি কি সেন্স করতে পারে? টেম্পারেচার করতে পারে? এমন কোনো অর্গান নেই যেখানে পেন আর টেম্পারেচার সেন্স না হয়। ঠিক আছে, এই দুটো সব জায়গাতেই হবে। আর তার সঙ্গে টাচ হয় কি কর্নিয়াতে? টাচ সেন্সেশন, তাহলে টাচ, পেন, টেম্পারেচার। আচ্ছা বলতো, কর্নিয়াতে মোস্টলি অ্যানারোবিক মেটাবলিজম হয় না এয়ারোবিক মেটাবলিজম হয়? অ্যানারোবিক, এরোবিক? ব্লাডই নেই তো এয়ারোবিক হবে কোত্থেকে? তাহলে কি হবে? অ্যানারোবিক হবে। যেমনটা বললাম, সকালবেলা যখন ঘুম থেকে উঠিস চোখটা হেজি হয়ে যায়, তাহলে সারাদিন হেজি থাকলে কি দেখতে পাবি? তার মানে নিশ্চয়ই এয়ারোবিকই হয়। তাহলে এয়ারটা কোথা থেকে আসে? ডিফিউজ করে আসছে, কিছুটা অ্যাকোয়াস থেকে, কিছুটা এয়ার থেকে, কিছুটা ব্লাড থেকে। অ্যানারোবিক কোথাও হয় না, সব জায়গায় অক্সিজেন, ওই জন্য হিমোগ্লোবিনে করে ডিজলভ করে যায়। আচ্ছা বল, কেরাটাইটিস কি কি অর্গানিজমস করে মোটামুটি? একটা আলাদা মানে একটা ইয়ে কর, একদিকে ফাঙ্গাস রাখ, একদিকে ভাইরাস রাখ, যে রাখ। একান্থামিমা রাখবি কি? একান্থামিমা কিন্তু তোদের পড়ে, স্বর্ণ পড়ে। একান্থামিমাটা কাদের বেশি হয়? এই যে যারা কন্ট্যাক্ট লেন্স পরে সবাই জানে। সিউডোমোনাসটা কি কন্ট্যাক্ট লেন্সে? হ্যাঁ, হতেই পারে। মোস্ট কমন ওটা বলতে পারবো না, এগুলি এমসিকিউ এর জন্য এমসিকিউ এর বই পড়তে হবে। হতে পারে সিউডোমোনাস মোস্ট কমন কন্ট্যাক্ট লেন্সে। হবে, বইয়ে লেখা আছে যখন হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি কি স্টেন পড়ে ওটা দেখেছিস? স্টেনিং, কর্নিয়াল স্টেনিং, স্টেন ইউজড ইন আই, এটা কিন্তু ভালো লং কোশ্চেনও পড়ে। হ্যাঁ, না না 10। কি কি স্টেন ইউজ হয়, কোথায় ইউজ হয়, 5 পড়ে গেল। বল কর্নিয়াতে কি কি স্টেন ইউজ হয়? আর রোজ বেঙ্গল আর আচ্ছা, ফ্লুরোসেন্স স্টেন কোথায় কোথায় আর ইউজ হয় কর্নিয়া ছাড়া? বল। রেটিনাতে কেন? এইভাবে করা যেত, ভেরি গুড। আর আর কোথাও? একটা এক্স রে করলে বোঝা যায়। বল এবারে, চোখে একটা ড্রপ দিলি, তারপরে এক্স রে করলি, রেডিও ওপেক একটা ডাই দিলি, ফ্লুরোসেন্স না সরি, রেডিও ওপেক একটা ডাই দিলি, তারপরে এক্স রে করলি, ওটা হচ্ছে ড্যাক্রিওসিস্টোগ্রাফি। তাহলে ওতে কি ধরা পড়ে? ড্যাক্রিওসিস্টাইটিস তো তোর ক্লিনিক্যালি ধরা পড়েই গেল, কোথায় অবস্ট্রাকশনটা হয়েছে সেটা ধরার জন্য। আচ্ছা, মিকচুরেটিং সিস্টোগ্রাফি শুনেছিস? সার্জারিতে শুনেছিস? কি ওটা? এই বলি শুনেছিস, শুনেছিস কিন্তু জানিস না। আন্দাজে বলে দে, নামটা শুনেই বলা যাচ্ছে। আচ্ছা তোরা ইএনটিও পড়েছিস,
ওটাইটিস এক্সটার্নাতে কানে টাচ করতে বলে, মানে কিছু ধর ডিসচার্জ আসছে, কিছু টাচ করে একদম বারণ। হালটি তুই ট্র্যাকাসে দেখতে পারিস তুই টেন্ডারনেস আছে কিনা। তেমনই তুই এক নম্বর তোর হয়েছে ইউটিআই, তার উপর তুই তাকে ইনফেকশনের দিকে প্রণ করে দিচ্ছিস। ইউটিআই এর সময় ইউটিআই তো ক্লিনিক্যালি ডায়াগনোস, ইউটিআই এর জন্য অন্য কিছু ইনভেস্টিগেশন তুই ইউরিনের টেস্ট করতে পারিস, নাও করতে পারিস। তাহলে কখন করবি? ইউরিনটা ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। প্রস্টেটের কিছু প্রবলেম হলে দেখতে পাবি, ব্লাডারে কোনো প্রবলেম হলে দেখতে পাবি, ব্লাডারে রেসিডুয়াল ইউরিন কতটা আছে এগুলো সব দেখতে পাবি। আচ্ছা, তারপরে বল, আর বল তোদের কোনো ইয়ে থাকলে বল। আচ্ছা, এটা পরে বল, কর্নিয়ার ওপেসিটির যে ক্লাসিফিকেশন সেটা কি? লিউকোমা, তারপরটা অ্যাডারেন্ট লিউকোমা। কোনটার কি তাহলে ডেফিনেশন বল? ম্যাকুলাটা কি? ম্যাকুলা তাই নেবুলা। আচ্ছা, ধর তাহলে এইটা লিম্বাস, এইটা এটা এটা হচ্ছে পিউপিল, এখানে একটা ওপেসিটি আছে লিউকোমেটাস ওপেসিটি। আমি আইরিশও দেখতে পাচ্ছি, পিউপিলের মার্জিনও দেখতে পাচ্ছি, তাহলে এটা কি টাইপের ওপেসিটি? তোকে বলতে হবে যে পিউপিলের মার্জিন নয়, বিহাইন্ড দ্য ওপেসিটি যে আইরিশটা দেখতে পাচ্ছিস সেই আইরিশের ডিটেলস দেখা গেলে নেবুলা, ডিটেলস না দেখা গেলে ম্যাকুলা, কিচ্ছু না দেখা গেলে লিউকোমা। আচ্ছা, ইয়ে কি বলে তো, হাইপোপায়ন ওটা কি? পাশ। পাশ মানে তাতে কি ইনফেক্টিভ হয় সব সময়? না, ইনফেক্টিভ না হতে পারে, স্টেরাইল হতে পারে। স্টেরাইলটা বুঝবি কি করে? হ্যাঁ, থিকনেস দেখবি, দেখে বলতে হবে। ইউজুয়ালি ফাঙ্গাল ইনফেকশনে স্টেরাইল হয়, কিন্তু স্টেরাইল কিনা বোঝার জন্য কিভাবে কনফার্ম করবি, কিভাবে বুঝবি? বুঝবি মানে কি? স্পেসিফিক টেস্ট, কোনো সেন্সিটিভ টেস্ট নয়, স্পেসিফিক টেস্ট। স্পেসিফিক টেস্ট কি করবি? কালচার করবি। কোশ্চেন মাঝে মাঝে স্যাররা খুব খারাপ করে, এগুলো করা উচিত নয় কিন্তু খারাপ করে। আচ্ছা, কর্নিয়াল আলসারে কখনো কি কেরাটোপ্লাস্টি করতে হয়? নেই। আচ্ছা, ইএনটি তে পড়েছিস নিশ্চয়ই যে অ্যাকিউট ড্যাক্টিওসিস্টাইটিসে কি ড্যাক্টিওসিস্টো রাইনোস্টমি করতে হয়? অ্যাকিউটে করতে হয় না, কখন করতে হয় এবারে বল? অ্যাকিউট ড্যাক্টিওসিস্টাইটিসে কখন করবি? তোর কোথাও ধর ফোঁড়া হয়েছে, ফোঁড়ার ট্রিটমেন্ট কি? খুব ব্যথা হচ্ছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাতেও সারছে না, হ্যাঁ এই ইনসিশন ড্রেনেজ পড়িসনি? ইনসিশন ড্রেনেজ কেন করা হয়? পেনটা যাতে কমে, পাশটা যাতে চলে যায়, কারণ পাশের ভিতরে ড্রাগের পেনিট্রেশন হয় না, মানে প্রায় নায়ের বরাবর। তো ওই জন্য কি করে, তোর অ্যাকিউট ড্যাক্টিওসিস্টাইটিস হলে নাক দিয়ে এন্ডোস্কোপ ঢোকালি, ঢুকিয়ে ওখানে পাংচার করে দিলি, পাশটা বেরিয়ে এলো, দিয়ে ওখানে একটা টিউব পরিয়ে দিলি, ওটা হচ্ছে অ্যাকিউটে ওটা করা হয়। তাহলে চোখেও অ্যাকিউট কন্ডিশনে কেরাটোপ্লাস্টি কখন করবি? দেখ, ধর এই জায়গাটা একটা কর্নিয়াল আলসার আছে, ফাঙ্গাল কর্নিয়াল আলসার, একদম কর্নিয়াটা এত মোটা ছিল আস্তে আস্তে পুরো থিন হয়ে এইটুকু হয়ে গেছে। তার মধ্যে নেক্সট কি হতে পারে? রাপচার। পারফোরেশন আর রাপচারের মধ্যে পার্থক্য কি?
যদি ব্লান্ট ট্রমা হয় তাহলে রাপচার, আর পারফোরেশন মানে কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে ঢোকানো হবে। তাহলে আগে বলবি রাপচার, পারফোরেশনের কথাটা পরে। পারফোরেশন তো যে কোনো জায়গায় শার্প অবজেক্ট দিয়ে করলে হবেই। তাহলে রাপচার যাতে না হয় সেই জন্য পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টি বা প্যাচি কেরাটোপ্লাস্টি করতে পারিস। সেটা না করে তার আগে আর কি করতে পারিস? কেরাটোপ্লাস্টি না করে হ্যাঁ মেডিকেল ম্যানেজমেন্ট তো অবশ্যই, কিন্তু একদম থিন হয়ে গেছে ওই অবস্থায় কেরাটোপ্লাস্টি হয়তো করতে হবে। তার আগে কি করতে পারিস? কন্ট্যাক্ট লেন্স। কন্ট্যাক্ট লেন্স করিয়ে দিলে একটা অন্তত সাপোর্ট হলো। আচ্ছা ধর একটা কর্নিয়াল আলসার হয়েছে, তাতে দেখছিস লিম্বাস থেকে ব্লাড ভেসেলস যাচ্ছে, সেটা ভালো সাইন না খারাপ সাইন? কর্নিয়াতে খারাপ কেন? আচ্ছা এবারে প্যাথোলজিতে চলে, প্যাথোলজি না ফিজিওলজিতে চলে? প্যাথোলজিতে চলে যা। হ্যাঁ তুই একটা কথা জানি না, অত স্টেজ ফেজ আমার মনে নেই, স্টেজ আমার মনে নেই। ভাস্কুলারাইজেশন কখন হয়? একটা আলসারে বা ইনফেকশনের ভাস্কুলারাইজেশন হওয়া মানে কি? সেটা হিলিং হচ্ছে, তাহলে এটা একটা ভালো সাইন। হিলিং হওয়াটা ভালো সাইন, যে ব্লাড সাপ্লাই আসছে মানে হিলিং হচ্ছে। তারপরে যেটা ওপেসিটি হয়ে যাবে সেটা পরের কথা, সেটা পরের কথা। কিন্তু ওটা ছাড়া তোর ভালো হবে না, ড্রাগ দিয়ে ভালো হচ্ছে না। সিউডোটেরিজিয়াম কি বলতো? সিউডোটেরিজিয়াম কর্নিয়াল আলসারে হয়। সিউডোটেরিজিয়াম জানিস না তোরা? বল। কর্নিয়ার এখানে ইনফেকশন হয়েছে, আলসার হয়েছে, এখানে কনজাংটিভাটা আছে এরকম ফুলে গেছে, ইনফ্ল্যামড হয়েছে, ফুলে গেছে, এটা গিয়ে আস্তে আস্তে এখানে জুড়ে গেল। মাঝখানের এই জায়গাটা কোনো কর্নিয়া এপিথেলিয়াম এপিথেলাইজড, কনজাংটিভা এপিথেলাইজড, ওখানে অ্যাডিশন হলো না, শুধু এই জায়গাটা অ্যাডিশন হলো। কর্নিয়ার মাঝ পর্যন্ত চলে গেল। এই ধর কর্নিয়া, এটা এখানে আলসার হয়েছিল, কনজাংটিভাটা ফুলে এখানে চলে এসেছে, কিন্তু মাঝখান থেকে পুরোপুরি প্যাটেন্ট। ওটাকে কি একটা টেস্ট বলে বলতো? সিউডোটেরিজিয়ামকে টেরিজিয়াম থেকে আলাদা করার জন্য প্রোপ্যাটেন্সি টেস্ট। আচ্ছা একদম ধর কর্নিয়াতে থিক ওবেসিটি আছে, থিক ওবেসিটি মানে কি? লিউকোমা। তো লিউকোমার ট্রিটমেন্ট কি? লিউকোমার ট্রিটমেন্ট কি? বল, লিউকোমার ট্রিটমেন্ট কি? কেরাটোপ্লাস্টি। এবারে ভাব একটা কন্ডিশন, এই জায়গাটায় একটা লিউকোমিটাস কর্নিয়াল ওবেসিটি আছে, তাহলে তার কি ট্রিটমেন্ট করবি? কে বলবি? বল তুই বল। বলবি না? কে বলবি? বল তুই বল। কেরাটোপ্লাস্টি। হ্যাঁ চোখের এখানে থাকলে বল কি করবি? এইখানটায় একটা লিউকোমিটাস ওবেসিটি আছে, কি করবি ট্রিটমেন্ট? কেরাটোপ্লাস্টি করে দিবি। টেরিজিয়ামের পরে, টেরিজিয়াম সার্জারি হওয়ার পরে ধর এখানটায় টেরিজিয়াম ছিল, এখানটায় একটা ওবেসিটি থেকে যায়, তাহলে কি কেরাটোপ্লাস্টি করিস? যতক্ষণ না পিউপিলারি অ্যাক্সিস ইনভলভ হচ্ছে করার কোনো দরকার আছে? টাকার এত দরকার নেই, বাইরে থাকলেও কেরাটোপ্লাস্টি করে দিবি। এবার ধর এইখানে আছে একটা ওবেসিটি পিউপিলের উপরে, এটা কর্নিয়ার কাট সেকশন আঁকলাম, দেখলি এই সুপারফিশিয়াল 50% মধ্যে স্ট্রোমা ইনভলভ রয়েছে, এটা পুরো ওপেক হয়ে আছে। এবারে বল কি ট্রিটমেন্ট করবি? পার্শিয়াল থিকনেস কেরাটোপ্লাস্টি, অ্যান্টেরিয়র কেরাটোপ্লাস্টি, অ্যান্টেরিয়র পোরশনটা কেটে দিবি। আচ্ছা কেরাটোপ্লাস্টি কি কি টাইপের হয়?
anterior posterior আর একটা হলো হ্যাঁ আচ্ছা টোটাল পার্সিয়াল হলো, প্যাচি হলো, প্যান হলো আর এন্ডোথেলিয়াম, শুধু এন্ডোথেলিয়ামটাই ট্রান্সফার করা যেতে পারে, এন্ডোথেলিয়াম প্লাস ডেসমেন্ট মেমব্রেনও ট্রান্সফার করা যেতে পারে। আর বল তোদের কোশ্চেন বল। আচ্ছা এসপিকেটা কি কারণে হয়, সুপারফিশিয়াল পাংক্টেড কেরাটোপ্যাথি? ভাইরাস থেকে হয় না এমনি? ভাইরাস থেকে হতে পারে, ড্রাই আই থেকেও হতে পারে, আর হারপিস জস্টার থেকেও একটা ভাইরাল ইনফেকশন হতে পারে। তো কোনটায় অ্যান্টিভাইরাল দিবি, অ্যান্টিভাইরাল দিবি না? সিমপ্লেক্সে দিবি, অয়েন্টমেন্ট দিবি, ড্রপ দিবি না? সবেতেই দিবি, সবেতেই দিবি, শুধু অ্যাডেনোভাইরাসটাই দিবি না। বল নিউরোট্রফিক কেরাটাইটিসটা কি? কিছু কিছু জিনিস যেটা মনে থাকা দরকার সেটুকুই বল, সব বলার দরকার নেই। হ্যাঁ রিফ্র্যাক্টিভ সার্জারি গুলো, কেরাটোপ্লাস্টিটা রিফ্র্যাক্টিভ করা যায় কি? রিফ্র্যাক্টিভ কেরাটোপ্লাস্টি একদম প্রথমেই বললি কেরাটোকোনাস, তাতে করা যেতে পারে, ওটাও রিফ্র্যাক্টিভ সার্জারি। আর কেরাটোপ্লাস্টি মানে কর্নিয়াতে যে কোনো প্লাস্টিক সার্জারি কেরাটোপ্লাস্টি, তার মধ্যে ল্যাসিকও পড়ে। আর কি কি পড়ে? হ্যাঁ স্মাইলটা কি? দেখ কয়েকটা জিনিস, ঘরটা পরিষ্কারই আছে বল। এদিকে লাইটটা বন্ধ করে দিস তো, ওইদিকে আছে মনে হয় সুইচ। এইটা হলো গিয়ে তোর কর্নিয়া, যদি এই থিকনেসটা তুলে নেওয়া হলো এরকম ফ্ল্যাপ চলে এলো, এইখানে যদি কোনো কাজ করা হয় সেটাকে কি বলে? কাজ করা মানে অবশ্যই লেজার দিয়ে, সেটাকে কি বলে? ল্যাসিক। এটা ধর কর্নিয়াটা পুরো ইনট্যাক্ট আছে, জাস্ট উপর থেকে এপিথেলিয়ামটা তুলে নিলাম, সেটাকে কি বলে? নিয়ে তারপরে লেজার দেয়া হলো, এক্ষেত্রে কোনো ফ্ল্যাপ নেই, এপিথেলিয়ামটা তুলে নেওয়া হলো, এপিথেলিয়ামটা ওই 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রিএপিথেলিয়ালাইজেশন হয়ে গেল, কর্নিয়ার থিকনেস যেটুকু কমাবার ছিল কমিয়ে দিলাম, এপিথেলিয়াম আস্তে আস্তে এখান থেকে গ্রোথ করলো, হয়ে গেল। ওটাকে কি বলে? পিআরকে। ফুল ফর্ম কি? ফটো রিফ্র্যাক্টিভ কেরাটোমেলিউসিস। মানে এটার থিকনেসটা জাস্ট চেঞ্জ হলো। আচ্ছা এবারে একটা জিনিস বলতো, ল্যাসিক করে একই সঙ্গে মায়োপিয়ারও ট্রিটমেন্ট করা যাচ্ছে, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজমেরও ট্রিটমেন্ট করা যাচ্ছে, কিভাবে? এই ফ্ল্যাপ তুলে দেওয়া আছে, মায়োপিয়া করার জন্য কি করতে হবে? কর্নিয়াটাকে থিন করতে হবে, টোটাল কর্নিয়াটাকে আমি থিন করে দিলাম, তাহলে কি হবে? মায়োপিয়াকে কারেক্ট করার জন্য এখানে একটা কনভেক্স লেন্স, কনকেভ লেন্স দিতে হবে, তাই তো? কনকেভ লেন্স মানে কি? সেন্টারটা থিন, পেরিফেরি মোটা, তাহলে এখানে সেন্টারটা কাটবি, আর এটাকেই যদি হাইপারমেট্রোপিক করতে হয় তাহলে পেরিফেরিটা কাটবি। তাহলে এবার বলতো কোন টাইপের রিফ্র্যাক্টিভ এরর বেশি কারেক্ট করা যাবে? মায়োপিয়া। কেন? সেন্টারটা বেশি থিন করা যাবে, কিন্তু পেরিফেরিটা অনেকটা থিন করতে হবে যদি হাইপারমেট্রোপিক কারেকশন করতে হয়। সেখানে হাইপারমেট্রোপিয়া মোটামুটি 4 মতো কারেক্ট করা যায়, আর মায়োপিয়া মোটামুটি 9-10 মতো কারেক্ট করা যায়, মানে -9-10। এবারে এই যে ফ্ল্যাপটা তোলা হলো, ফ্ল্যাপ রিলেটেড কিছু কিছু সাইড এফেক্ট হয়। কি কি সাইড এফেক্ট হতে পারে? ফুটবল খেলিস না কেউ? কাণ্ড দেখো, খেলিস?
ফুটবল খেলতে গেছে, চোখে ফুটবল লেগেছে, এই ফ্ল্যাপটা জোড়া ছিল, ফ্ল্যাপটা আবার খুলে চলে গেল, কোথায় হাওয়া হয়ে গেল, স্ট্রোমা টোমা সব শুদ্ধ চলে গেল, তাহলে চোখটা আর কোনোদিন ভালো হবে? কোনোদিন ভালো হবে না। তাহলে কি করা হলো, এই জায়গার এপিথেলিয়ামটা যা আছে নর্মাল তাই থাকতে দেয়া হলো। এটা কর্নিয়ার সামনে থেকে আঁকছি, এখান থেকে একটা ছোট্ট ইনসিশন দেয়া হলো, এই জায়গায় পার্শিয়াল থিকনেস একটা ইনসিশন দেয়া হলো, ঠিক আছে? এর ভিতর থেকে গিয়ে কর্নিয়ার ভিতর থেকে এই রকম একটা পোর্শন ক্রিয়েট করা হলো। ক্রিয়েট করে এটাকে এই চারদিকে এই পোর্শনটা আছে, এটাকে রোল করে বের করে আনা হলো, এই ছোট্ট ফুটো থেকেই বের করে আনা হলো। এটাকে কি বলে? স্মল ইনসিশন। এইটাকে বলা হয় লেন্টিকিউল এক্সট্রাক্ট করে নেওয়া হলো। তাহলে এক্ষেত্রে বলতো মায়োপিয়া কারেক্ট করা যাবে না হাইপারমেট্রোপিয়া কারেক্ট করা যাবে? হাইপারমেট্রোপিয়া। কেন? আমার যদি ইচ্ছা হয়, আমি এটা তো মায়োপিয়া কারেক্ট হলো, আমার যদি ইচ্ছা হয় আমি এটা হাইপারমেট্রোপিয়া কারেক্ট করব, তাহলে আমি লেন্টিকিউলটা যেটা বের করব সেটা এরকম লেন্টিকিউল বের করে নিতে পারি, নিতে পারি তো? তাহলে এক্ষেত্রে এটা কি কারেক্ট হবে? হাইপারমেট্রোপিয়া কারেক্ট হবে। আচ্ছা, এবারে আর কি করা যায় কিছু? এটা তো গেল কর্নিয়াতে লেজার দিয়ে। আর কিছু করা যায়? এটা করা যায় রেডিয়াল কেরাটোটমি। রেডিয়াল কেরাটোটমিটা কি? এই ছিল তোর কর্নিয়া, চারদিকে এরকম করে কেটে দেওয়া হলো, এখানটা হিলিং হলো, এটাকে কন্ট্রাক্ট করলো, এই জায়গাটা ফ্ল্যাট হয়ে গেল, ঠিক আছে? তার মানে কর্নিয়ার কার্ভেচারটা একটু কমে গেল। এটা এখন করা হয় না, কারণ এক্ষেত্রে এক্সাক্ট যে মাপ সেটা পাওয়া যায় না। আর একটা জিনিস এখন করা যায়, যেটা হলো আর্কুয়েট কেরাটোটমি। আর্কুয়েট কেরাটোটমি কি? ইউজুয়ালি এটা করা হয় ক্যাটারাক্ট সার্জারির সঙ্গে রিফ্র্যাক্টিভ ক্যাটারাক্ট সার্জারি। মানে কি? ক্যাটারাক্ট সার্জারিও হলো, ওপেসিটিটা চলে গেল, তার সঙ্গে হালকা একটু রিফ্র্যাক্টিভ কারেকশনও হলো। ক্যাটারাক্ট সার্জারিতে কি প্রবলেম হয়? ক্যাটারাক্ট সার্জারির পরে একটা অ্যাস্টিগম্যাটিজম পাওয়ার আসে চোখে, বা ধর প্রিডিসপোজিং আগে থেকে একটা ছিল অ্যাস্টিগম্যাটিজম পাওয়ার, যেটাকে আমি অপারেশনের পরে খালি চোখে পেশেন্ট যাতে দেখতে পায় সেই জন্য এখানে ধর আমি একটা ইনসিশন দিলাম, কি হবে? এটা ফ্ল্যাট হয়ে যাবে। এখান থেকে ইনসিশন দিলাম, কেটে দিলাম, জায়গাটা টানে একটু ফ্ল্যাট হয়ে যাবে। তার অপোজিট দিকেও আরেকটা ইনসিশন দিলাম, তার মানে ইভেনলি ফ্ল্যাট হলো। এদিকটা শুধু ফ্ল্যাট হলে কর্নিয়াটা এরা উঁচু হয়ে এদিকটা অ্যাব্রাপ্ট নিচু হতো। দুদিকেই দিলাম, দুদিকে সেম ভাবে এটা ফ্ল্যাট হয়ে গেল, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়? যে 180 ডিগ্রি অ্যাপার্টে একটা আর্কুয়েট ইনসিশন দিয়ে দেওয়া হলো, রিলিজিং ইনসিশন। এখান থেকে ধর ফেকো করা হলো, তার উল্টো দিকে একটা আলাদা এক্সট্রা ইনসিশন দেওয়া হলো, যেখানে স্টিপার অ্যাক্সিস ছিল সেখানে। এটা গেল পুরো কর্নিয়ার ব্যাপার। এটাই ধর হচ্ছে লেন্স। এই লেন্সে ক্যাটারাক্ট হয়নি, ঠিক আছে? কর্নিয়াতে আমি অতটা কিছু করতে চাইছি না, কারণ কর্নিয়ার ইয়েতে অনেক প্রবলেম আছে। কর্নিয়াটা একবার খারাপ হলে আর ভালো হয় না, তাই তো? স্ট্রোমাতে প্রবলেম হচ্ছে, স্ট্রোমাতেই তো মেন কাজ করছি। স্ট্রোমাতে একবার ওপেসিটি হয়ে গেল, ঠিকঠাক ভাবে আর দেখতে পাবে না। তো আমি তাহলে কি করতে পারি? লেন্সটাকে চেঞ্জ করতে পারি। লেন্সটা কি? পরবর্তীকালে ক্যাটারাক্ট হয়ে যাবে, এখন লেন্স আছে, চেঞ্জ করে দিলাম, নতুন একটা লেন্স দিয়ে দিলাম। প্রবলেম কি কিছু হবে? হবে কি? বল, হবে না? হবে না। এই লেন্সটা ছিল, বের করে একটা লেন্স দিয়ে দিলাম, কোনো প্রবলেম হওয়ার কথা কি? কেউ একজন না বল, কারণ কি বল? তুই আমার দিকে তাকা, দেখতে পাচ্ছিস আমাকে? তোর বইয়ের দিকে তাকা, দেখতে পাচ্ছিস? হাতটা দেখতে পাচ্ছিস? পাচ্ছিস না? পাচ্ছিস? কেন পাচ্ছিস? অ্যাকোমোডেশন। তাহলে আমি যদি এই ফিজিওলজিক্যাল লেন্সটা সরিয়ে নিয়ে একটা আর্টিফিশিয়াল লেন্স দিই, তাহলে কি অ্যাকোমোডেশন হবে? অনেক লেন্স আছে মাল্টিফোকাল লেন্স হয়, তবে আমাদের মতো অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তাহলে কাদের এক্ষেত্রে এটা করতে পারবি?
40 বছরের উপরে যারা আছে তাদেরকে আরামসে করতে পারবি, কারণ তাদের অ্যাকোমোডেশন প্রায় নেই বললেই চলে, আস্তে আস্তে কমতে থাকছে। আরেকটা জিনিস করতে পারিস, লেন্স এখানে আছে, লেন্সের মতো থাক, এটা অ্যাকোমোডেশন করবে। এখানে আরেকটা আইওএল বসিয়ে দিলাম, এটাকে কি বলা হয়? ফেকিক আইওএল, মানে লেন্স আছে, ফেকিক এক্সট্রা আইওএল বসিয়ে দিলাম। কোথায় বসানো হয় ওটা? অ্যান্টেরিয়র চেম্বারে। অ্যান্টেরিয়র চেম্বারে বসাবি না কোথায় বসাবি? অ্যান্টেরিয়র চেম্বারে কোনোভাবে বসাবি না, কারণ এগুলো যারা আসে ভিআইপি পেশেন্ট, তাদের যদি অ্যান্টেরিয়র চেম্বারে বসাস, অ্যান্টেরিয়র চেম্বারে এসি আইওএল কেন প্রেফার করা হয় না বল? হ্যাঁ, কসমেটিক, এর কসমেটিক নিয়েই পড়ে থাকবে সারা জীবন। অ্যান্টেরিয়র চেম্বারে থাকলে প্রবলেমটা কি? উপরেই কে আছে? আইওএল এর উপরেই কে থাকবে? কর্নিয়া। কর্নিয়ার এন্ডোথিলিয়ামকে ঘষবে বারবার। বুলাস কেরাটোপ্যাথিটা কি? সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি, পিবিকে, সেই জিনিসটা হওয়ার হাই চান্স আছে। অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলটা ব্লক করবে। তো অ্যান্টেরিয়র চেম্বারে আইওএল কখনোই দিবি না। কোথায় দিবি? আইরিসের পিছনে সালকাসে বসে থাকবে। আইরিসের পিছনে কে আছে? সিলিয়ারি বডি, জনিউল, তারপর লেন্স, অ্যান্টেরিয়র ক্যাপসুল, তো তার মাঝখানে ঢুকিয়ে দিলে লেন্স যেমন অ্যাকোমোডেশন করছিল, অ্যাকোমোডেশন করবে, এক্সট্রা যে লেন্সটা আছে ওটা রিফ্র্যাক্টিভ পাওয়ারটা কারেক্ট করে দিল। ঠিক আছে? আর অনেকে আবার করে যে ওই মাল্টিফোকাল লেন্স নিয়ে, যে লেন্স আছে ওটাকে ক্যাটারাক্ট না হলে ওটাকে বের করে নতুন আরেকটা লেন্স দিয়ে দেওয়া হয়, মাল্টিফোকাল লেন্স। ওতে একমাত্র ফাইন নিয়ার ওয়ার্ক ছাড়া সমস্ত কাজ হয়ে যায়। মানে অ্যারাউন্ড ধর 1 মিটার ডিস্টেন্সে সে একদম 6.6 পুরো পড়তে পারবে। ঠিক আছে? 6.6 মানে 1 মিটারের জন্য 6.6 মানে N6 at 1 মিটার পুরোটা পড়তে পারবে। ঠিক আছে? এটা হলো রিফ্র্যাক্টিভ ইয়েগুলো গেল। আচ্ছা বলতো, একটা পেশেন্টের ডান চোখে পাওয়ার হচ্ছে +4, বাম চোখে পাওয়ার হচ্ছে +9, তোরা তাকে চশমা প্রেফার করবি না কন্ট্যাক্ট লেন্স প্রেফার করবি এবং কেন? কেন? ঠিক আছে, এ কসমেটিক, তুইও কসমেটিক। তারপর দেখ, একটা চোখে যদি মোটা লেন্স পড়িস, একটা চোখে সরু লেন্স পড়লে কি হয়? একটা জিনিস তো পড়েছিস যে যেগুলো প্লাস পাওয়ারের লেন্স, ওতে ইমেজটা একটু বড় হয়ে যায়। তাহলে একটা চোখে ইমেজ বড় দেখছিস, একটা চোখে ইমেজ ছোট দেখছিস, কেমন হবে? মাথায় কি করবে? কনফিউশনে পড়ে যাবে, আমি কোনটাকে নেব। এবং আরেকটা জিনিস, যখন একটা যে কোনো একটা প্লাস বা মাইনাস পাওয়ারের লেন্সকে চোখ থেকে যত দূরে নিয়ে যাবি, ম্যাগনিফিকেশন বা মিনিফিকেশনটা তত বেশি হবে। সুতরাং যতটা পারা যায় ফোকাল নোডাল যে পয়েন্ট আছে তার কাছে যদি তুই প্লেস করতে পারিস, তাহলে ইমেজের ম্যাগনিফিকেশনটা বা মিনিফিকেশনটা কম হবে। সেই কারণেই কন্ট্যাক্ট লেন্সকে বেশি প্রেফার করা হয় চশমার থেকে, যখন দুটো চোখের মধ্যে রিফ্র্যাক্টিভ পাওয়ারের ডিফারেন্সটা বেশি থাকে। ঠিক আছে? তো নর্মালি তোরা এখনো চোখে সেকেন্ডারি ইনফেকশনের চান্স আছে, মানে ইনফেকশনের চান্স আছে, ব্যাকটেরিয়া তো চোখে আছে। তাহলে কেন তুই এখন অ্যান্টিবায়োটিক লাগাচ্ছিস না? হঠাৎ করে একটা ফাঙ্গাল বা কর্নিয়াল আলসার হলো লাগাচ্ছিস কেন? তখন কি ইমিউনিটি কমে যায় চোখের? বল, কিছু একটা বলছিলি, বল। ব্যাকটেরিয়াল পেনিট্রেশনের চান্স বেশি, এখন পেনিট্রেশন করতে পারবে না নর্মালি আমাদের চোখে, কেন? ইনট্যাক্ট এপিথেলিয়ামকে ইউজুয়ালি ব্যাকটেরিয়া পেনিট্রেট করতে পারে না। ইনট্যাক্ট এপিথেলিয়ামকে, যে কোনো আলসার হলো, এপিথেলিয়ামটা ইনট্যাক্টটা চলে গেল, এপিথেলিয়ামের ইন্টিগ্রিটিটা চলে গেল, তখন যে কোনো ব্যাকটেরিয়া পেনিট্রেট করতে পারবে, ওই জন্য অ্যান্টিবায়োটিক কভারেজ দেওয়া হয়। এবারে বল, ইনট্যাক্ট কর্নিয়া কারা কারা, মানে কোন কোন ব্যাকটেরিয়া পেনিট্রেট করতে পারে? আর সি দিয়ে ছিল মনে হয় দুটো, সি দিয়ে দুটো ছিল, গনোরি, মেনিনজাইটিস, হিমোফাইলিস ছিল, ভুলে গেছি, 5টা মনে হয় ছিল, 5টা মতো ছিল। ওগুলো মনে রাখবি, এগুলো এমসিকিউ এর কোশ্চেন কিন্তু।